জিদ্দা তুমি জিতে গেছো, আবারও বলবো তুমি জিতে গেছো, বারংবার তুমি জিতে গেছো, জিতে 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 দেখিয়ে দিয়েছো তুমি। মানে উই স্যালুট, উই সাপোর্ট, উই লাভ জিদ্দা, ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট টলিউড বস। ইয়েস, মানে সত্যি মন থেকে আজকে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, মানে জিদ্দা জাস্ট আজকে ধামাকা করে দিয়েছে। কী কী ধামাকা করেছে প্রথমত বলি, আমাকে জাস্ট মানে আনবিলিভেবল জিনিসপত্র ঘটিয়েছে। আমি এইটুকুই বলবো যে জাস্ট আমি ইটস জিত, ও দেখলাম বিভিন্ন জায়গায় পোস্ট করছে, তারপরে মধুসূদন জিতিয়ান সে তো রয়েছে অলরেডি, যে আজকে 50 ডেজ, ইয়েস, গ্রাসরুট এন্টারটেনমেন্ট পোস্ট করেছে। তাই নয় শুধু, বিশেষ করে জিদ্দার নিজে, সকলের ভালোবাসার জন্য ধন্যবাদ। 50 ডেজ কমপ্লিট করেছে আজকে। আজকে জাস্ট 50 ডেজ কমপ্লিট করেছে কে? স্বয়ং বুমেরাং। ইয়েস, বুমেরাং 50 ডেজ কমপ্লিট করেছে বুমেরাং, এবং জিদ্দা নিজে পোস্ট করেছে এটা। এবং সেলিব্রেটিং 50 ডেজ, দেখো কোনো একটা ছবির সাথে যখন আমি নিজে জড়িত থাকি, বুমেরাংয়ের সাথে কোথাও গিয়ে আমি জড়িত ছিলাম, তো জিদ্দা আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন। তো কোথাও গিয়ে না আমার ভিতর থেকেও সেই আনন্দটা, সেই উৎসবটা, সেই মুহূর্তটা কোথাও গিয়ে তৈরি হচ্ছে যে ভাই জিদ্দা কিছু করে দেখালো, ভাই জিদ্দা কিছু করে দেখালো, এটা মানতেই হবে যে জিদ্দা কিছু করে দেখালো। 50 দিন এক টানা চলা, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের মার্কেটে দাঁড়িয়ে 50 দিন যখন কোনো সিনেমা চলে, সেই সিনেমাটাকে চুম্বেশ্বরীভাবে সুপারহিট বলে দেওয়া হয়। তো কোথাও গিয়ে 50 দিন চলেছে, 50 ডেজ, সেখানে সেলিব্রেটিং 50 দিন লেখা রয়েছে, এবং সবাই জানে সুপারহিট 25 বলছি 50 ডেজ, 25 ডেজেই সুপারহিট লেখা ছিল। তো 50 ডেজে তো ব্লকবাস্টার হওয়া উচিত, বাট তারপরেও আমরা বলবো সুপারহিট। এবং কি অবাক করার বিষয়, তোমরা অবাক হয়ে যাবে যে ভাই বুমেরাং এখনও হল লিস্ট দিচ্ছে। ইয়েস, 8 উইকের হল লিস্ট বুমেরাং অলমোস্ট দিয়েছে। এবং দেখো আজকে টলি বাংলা বক্স অফিস এটা পোস্ট করেছে, তুমি জাস্ট দেখো, মানে সিড দ্য রেসপন্স বন্ধুরা। মানে এটা ফার্স্ট উইকে 179টা শো, সেকেন্ড উইকে 160টা শো, থার্ড উইকে 142টা শো, ফোর্থ উইকে 74টা শো, ফিফথ উইকে 47টা শো, সিক্সথ উইকে 24 শোজ, সেভেন্থ উইকে 19টা শোজ, এবং এইথ উইকে 13 শোজ। মানে শোজ কিন্তু ধরে রেখেছে এখনও। এবং এখানে কোন কোন জায়গায় চলছে দেখো, কাকলি সিনেমা পান্ডুয়া 12:30, 3:30, 6:30, শ্রদ্ধাঞ্জলি তালতলা যেখানে 11:30, 2টো, 4:30, সুজাতা সিনেমা বাগনান 1টা, 4টে, 7টা, মামনি সিনেমা খানাকুল 12টা এবং 3টে, নিউ সিনেমা শিলিগুড়ি 11টা এবং 4টা। নিউ সিনেমা শিলিগুড়ির খবরটা তো তোমাদেরকে কালকে আগেও দিয়েছি যে পাবলিক ডিমান্ডে কিন্তু সিনেমাটা চলছে। তো এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে, তুমি আমাকে বলো, এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? আমার একটা কথাই মনে হচ্ছে ভাই, আমার মনে হচ্ছে যে হি ইজ দ্য বস। মানে তুমি ভাবো কোথায় কোথায় চলছে এগুলো কোথায় কোথায় চলছে, সিট কোথায় কোথায় চলছে এগুলো। আসলে এগুলো চলছে হচ্ছে এমন এমন জায়গা যেগুলো মানে মাল্টিপ্লেক্স নয়, সেগুলো সিঙ্গল স্ক্রিন। কেউ চালিয়ে দেখাক ভাই এই সমস্ত জায়গায়। এবং যে হলটায় চলছে সেই হলটায় লাইফ টাইমে সব শো, সেই হলটাতে শুধু জিদ্দারই চলছে। তো সেই হলটা মানে বুঝতে পারছো যে আজকে বাগনান, আজকে তালতলা, আজকে পান্ডুয়া, খানাকুল, শিলিগুড়ি, এই জায়গাগুলোতে চলছে না, আর আদার কোনো কলকাতাতে চলছে। হি ইজ দ্য, কী বলবো, হি ইজ দ্য মাস মহারাজা। কেন বলবো? এই মানুষটা, ইয়েস, এই মানুষটা এমনি তো হতে পারে না। এই মানুষটা হচ্ছে মানে রিয়েল বক্স অফিসের, মানে রিয়েল লেভেলের, মানে বলে না যে কমার্শিয়াল বক্স অফিসের কিং, রিয়েল লেভেলের বাদশাহ, এইটা বলা যেতে পারে। এই ওয়ার্ডগুলোই মানুষের সাথে ব্যবহার করা যেতে পারে। সত্যি জিদ্দা তুমি করে দেখালে। কমার্শিয়াল ছবি, সেইটা দিয়ে যে এরকম বিজনেস দেওয়া যায়, এবং কমার্শিয়াল ছবি চলছে না, এই যে একটা কথা যে কমার্শিয়াল ছবি হচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, আজকে দেখতে পাচ্ছি আমরা কমার্শিয়াল ছবি কি হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। যাই হোক, তোমাদের কার কি মতামত? জিদ্দার দৌলতে ভাই অনেক কিছু দেখে নিলাম। যদি জিদ্দা না থাকতো হয়তো বাংলা ইন্ডাস্ট্রি থেকে কমার্শিয়াল ছবি হওয়াটাই বন্ধ হয়ে যেত। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।